একটি সিনেমা বানাতে কত টাকা লাগে? 100 কোটি, 500 কোটি নাকি 1000 কোটি টাকা? কিন্তু আপনি কি বিশ্বাস করবেন, মাত্র $47 অর্থাৎ বাংলাদেশি টাকায় মাত্র 5000 টাকা খরচ করে একটা পুরো সিনেমা বানিয়ে ফেলা হয়েছে। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। কোনো বড় স্টুডিও নেই, কোনো দামি ক্যামেরা নেই, এমনকি কোনো প্রফেশনাল অ্যানিমেটরও নেই। চীনের এক মা আর ছেলে মিলে ঘরের কোণে বসে তৈরি করলেন এমন এক সিনেমা যা এখন বক্স অফিসে টেক্কা দিচ্ছে স্পাইডারম্যান দ্য ওডিসির মতো মাল্টি-মিলিয়ন ডলারের ব্লকবাস্টারকে। সিনেমা জগতের ইতিহাসে এর চেয়ে বড় অলৌকিক ঘটনা আর কখনো ঘটেনি। কিন্তু কিভাবে সম্ভব হলো এই অসম্ভব, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অবিশ্বাস্য এই গল্পের শুরু আজ থেকে 5 বছর আগে। চীনের 34 বছর বয়সী তরুণ শিন ইউম্যাং, যিনি পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার ছিলেন। সিনেমার কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি বা অভিজ্ঞতা তার ছিল না, কিন্তু তার স্বপ্ন ছিল একটি অ্যানিমেশন সিনেমা বানানোর। আর ছেলের এই পাগলাটে স্বপ্নকে সত্যি করতে পাশে এসে দাঁড়ালেন তার 60 বছর বয়সী মা সান লিফাং। 5 আগস্ট চীনের সিনেমা হলে মুক্তি পায় ছবিটি। কিন্তু মুক্তির পরেই ঘটে চরম বিপর্যয়। যেহেতু বড় কোনো প্রযোজনা প্রতিষ্ঠান ছিল না, তাই সিনেমাটির কোনো ট্রেলার বা প্রচারণা ছিল না। ছবিটির অ্যানিমেশন কোয়ালিটি এতটাই দুর্বল আর জঘন্য ছিল যে পরিবেশকরা একে সিনেমা হলেই চালাতে চাননি। মুক্তির প্রথম 10 দিনে পুরো চীনে মাত্র 300টিরও কম টিকিট বিক্রি হয়। আয় হয় মাত্র 7700 ইউয়ান, যা দিয়ে সিনেমা হলের ইলেকট্রিসিটি বিলও ওঠে না। সবাই ভেবেছিল মা ছেলের 5 বছরের পরিশ্রম বুঝি জিরো হয়ে গেল। কিন্তু ঠিক তখনই ঘটল আসল টুইস্ট। সিনেমাটি দেখে কিছু দর্শক এর দুর্বল গ্রাফিক্স, কাপা কাপা অ্যানিমেশন আর অদ্ভুত গল্প নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি শুরু করে। টিকটক এবং চীনের সোশ্যাল মিডিয়ায় সিনেমাটির ছোট ছোট ক্লিপ দিয়ে ট্রল ও মজার মজার মিম বানানো শুরু হয়। নেটিজেনরা বলতে শুরু করেন, ভাই, জীবনে অনেক বাজে সিনেমা দেখেছি, কিন্তু এত জঘন্য অ্যানিমেশন আর কখনো দেখিনি। এটা দেখতেই হবে। চীনের মুভি ট্র্যাকিং প্ল্যাটফর্ম মাওয়ানের রিপোর্ট অনুযায়ী এই ট্রলের জোরে সিনেমাটির আয় লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। মাত্র কয়েক দিনের ব্যবধানে 5000 টাকার এই সিনেমা চীনের বক্স অফিসে আয় করে ফেলে 14.9 মিলিয়ন ইউয়ান, যা বাংলাদেশি টাকায় 26,89,00,000 টাকারও বেশি। সিনেমাটি তার মূল বাজেটের চেয়ে প্রায় 15,500 গুণেরও বেশি লাভ করেছে, যা সিনেমা জগতের ইতিহাসে লাভের দিক থেকে একটি বিশ্ব রেকর্ড। চীনের এই মা ছেলে প্রমাণ করে দিলেন যে স্বপ্ন যদি সত্যি হয় এবং চেষ্টা যদি সততার সাথে করা হয়, তবে কোটি টাকার বাজেট বা দামি গ্যাজেটের প্রয়োজন হয় না। মাত্র 5000 টাকা আর অদম্য ইচ্ছা নিয়ে ইতিহাস গড়ে ফেলা সম্ভব।